আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অনেক খুশি একটা নিউজ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা যারা পে স্কেল নিয়ে আমার নিউজগুলো দেখেন বা আপনারা যারা নিউজ দেখেন তাদের জন্য আজকে সচিবালয়, আজকে 16ই আগস্ট সচিবালয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্যারের যিনি মুখ্য সচিব, অর্থাৎ আমাদের জনাব ABM আব্দুস সাত্তার স্যার, উনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছু কথা বলেছেন পে স্কেল বিষয়ে। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন যে স্যার পে স্কেল কি এবছর হবে কিনা, উনি সরাসরি বলেই দিয়েছেন পে স্কেলের বিষয়ে সকল সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে, আমরা যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা করব এবং এটা এবছরের ভিতরেই তিনি ঘোষণা করবেন। তো মহান আল্লাহর অশেষ রহমত এবং এটা শুকর আলহামদুলিল্লাহ যে আমরা এমন একটা কথা সরাসরি লাইভে দেখেছি এবং আমরা শুনেছি, জেনেছি, এটা আলহামদুলিল্লাহ। এখন বিষয় হচ্ছে, যদি পে স্কেল যে কোনো মুহূর্তে ঘোষিত হয়, সেখানে ঘোষণা হওয়ার আগে উনি আরও কিছু কথা বলেছেন, যে কথাগুলো সাংবাদিকরা জিজ্ঞাসা করার পরে উনি বলেছেন। সে কথাগুলো হচ্ছে, উনি বলেছেন যে সাধারণত 5 বছরের মধ্যে পে স্কেল দিতে হয়। বিগত সরকার যারা ছিলেন তারা কখনোই তা দেন নাই এবং 10 বছর পরেও বা 11 বছরও তারা কোনো পে স্কেল দেন নাই, এটা উনি বলেছেন। এবং দেশের যে বর্তমান যে আর্থিক যে ব্যবস্থা, অর্থাৎ অবস্থা, এই অবস্থাই মূলত পে স্কেলকে এই এতদিন ধরে এখনও না দেওয়ার পিছনে দায়ী, অর্থাৎ এখনও যে ঘোষণাটা আসেনি তার পিছনে দায়ী। এখন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন যে যে মূল্যস্ফীতি হবে কিনা এই পে স্কেল দিলে, তখন তিনি বলেন যে দেখেন, মূল্যস্ফীতি তো অলরেডি চলতেছে, প্লাস এটা তো হবেই, এটা স্বাভাবিক। তো এই মূল্যস্ফীতির বিষয়গুলো বিবেচনায় রেখেই মূলত আমরা বিভিন্ন গ্রেডে যারা বেতন নেবেন, অর্থাৎ সেই 1 থেকে 20 গ্রেডের ভিতরে তাদের যে গ্রেডের যে বেতন পাওয়ার যে বৈষম্যটা, এই বৈষম্যটাকে আমরা কাটানোর চেষ্টা করতেছি, যাতে করে তারা এই মূল্যস্ফীতির মাঝখানেও আমরা তাদেরকে বেতন দিয়ে হলেও আমরা এই মূল্যস্ফীতিটাকে কিছুটা নাগালের মধ্যে রাখতে পারি। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে, যখন যখন জিজ্ঞাসা করা হলো স্যারকে যে পে স্কেল দিবেন, তিনি দিতে চাচ্ছেন কিনা, তিনি তো বললেন ইনশাল্লাহ দিবেন। সাংবাদিকদের মাথায় ওনাদের মনে হয় এই পে স্কেল ইস্যুটা, আমার কেন জানি মনে হয়, ওই যে আমি একটা কথা আমার ভিডিওতে বলেছিলাম না, সাংবাদিকদের নিয়ে তো বলেছিলাম হলুদ সাংবাদিকতা, প্লাস আরও বলেছিলাম যে এই পে স্কেলের ইস্যু উঠলেই ওনারা কেন জানি সাংবাদিকরা চান যে পে স্কেল ইস্যুটা আরও অনেক দূর পর্যন্ত ঝুলে থাকুক। বুঝতে পেরেছেন আমার কথা? একটু বোঝার চেষ্টা করেন, যারা আপনারা সরকারি কর্মচারী আছেন, স্যার আছেন, বা যারা আমার ভাই আছেন, বা যারা আছেন আর কি, একটু বোঝার চেষ্টা করুন। সাংবাদিকরা কখনোই চায় না এই পে স্কেল হোক, এটা আমি আজকে আপনাদের ক্লিয়ার কাট বলে দিচ্ছি। সাংবাদিকরা কখনোই চাচ্ছে না এই পে স্কেল হোক, কারণ সাংবাদিকরা জানে যে পে স্কেল যদি হয়ে যায় তাহলে তাদের ভাত বন্ধ। বুঝতে পেরেছেন? এক একদিন এক একটা আউল ফল নিউজ করবে। আমি কয়েকটা পেপারের নাম আজকে আপনাদের সরাসরি বলে দিই, একটু খেয়াল করেন। এই যে কালবেলা, বুঝছেন, এই যে কালবেলা থেকে শুরু করে এই যে দেখেন কালবেলা, তারপরে ধরেন আপনার সমকাল, আরও কিছু কয়েকটা পেপার আছেন, মার্কামারা পেপার। আমি এদের কথা কেন বললাম, আমি এদের পেপারে যে নিউজগুলো আসে সেই নিউজগুলো নিয়ে যখন আমি নিউজ করেছি, আপনাদের সামনে যখন এসেছি, আমি নিজেই ধরা খাইছি। বুঝছেন? এদের সকালবেলা এক নিউজ, দুপুরে এক নিউজ, বিকেলে এক নিউজ, রাতে এক নিউজ, আর ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে একেবারে মানে বুক কাঁপানো নিউজ। বুঝতে পেরেছেন? দুনিয়ার যত আলতু ফালতু নিউজ এখন হচ্ছে, তো ওই সময় হচ্ছে না, এই মুহূর্তেই দিবে, কালকে দিবে, আবার শুনবেন যে না এখন দিবে না, আবার দুঃসংবাদ চলে আসছে। ভাই তোদের কি কোনো খাইয়ে কোনো কাজ নাই? আমি তো বুঝলাম না। হ্যাঁ, এগুলো করার দরকার কি? আর ওনাকে, আমাদের যিনি প্রধানমন্ত্রী মুখ্য সচিব স্যার, ওনাকে ওই মুহূর্তে মূল্যস্ফীতির প্রশ্ন তোমার করার দরকারটা কি তোমাদের? আমি তো বুঝলাম না। মূল্যস্ফীতিও যেটা তো পাগলও বোঝে, কেন পে স্কেল না দিলে কোনদিন বাংলাদেশে মূল্যস্ফীতি হয়নি? এই 11টা বছর কি মূল্যস্ফীতি না থেকেছে? হ্যাঁ, সরকার এসেছে সারা বাড়ি 5 মাসও হয়নি। সরকার কি মূল্যস্ফীতি ঠেকাতে পারবে? এত সহজ? সরকার যখন একটা ভালো সিদ্ধান্ত নিতে যাচ্ছে আমাদের জন্য, আমরা যারা 22 লাখ কর্মকর্তা বা যারা পেনশনভোগী আছেন, তখন সরকারকে তোমরা আরও উৎসাহ দিবে, ভালো ভালো কথা বলবে যে আপনারা দেন এই বিষয়। তোমরা, হ্যাঁ, মূল্যস্ফীতির কথা তো উঠবে, ঠিক আছে, মানি, কিন্তু সেটা তো প্রতি মুহূর্তে তাদেরকে মনে করিয়ে দেওয়ার দরকার নেই। এই মূল্যস্ফীতি, এই সাংবাদিকরা এই মূল্যস্ফীতি বিষয়টা আমাদের ওই স্যারদের মাথার মধ্যে ঢুকাতে এমন অবস্থা বানাইছে। আজকে দেখেন, আজকে যারা প্রথম 1 থেকে যারা 10 গ্রেডের ভিতরে আছেন, আমি নিজেও আছি নবম গ্রেডে, আমরা হয়তো 90 থেকে 95% বর্ধিত বেতন পেলেও পেতে পারি। যারা 1 থেকে 20-এর ভিতরে আছেন তারা পাবেন 100%। কেন ভাই? তাদেরকে কেন 100% বানাতে হবে? তাদের তো 140% হলে কিছুটা বৈষম্য তাদের দূর হতো। কারণ আমি যদি 90 থেকে 95 পাই, আমি যা পাবো ওনারা 100% পেলে তার ধারে কাছেও পাবে না। তাহলে ওনারা বঞ্চিত হচ্ছে না? ওনাদের কি আমাদের বঞ্চিত করার কোনো অধিকার আছে? মূল্যস্ফীতির কথা যদি চিন্তাই করতে হয়, তাহলে তো এমনভাবে আনতে হবে যে যেটা করলে ওনারাও যেটা পাচ্ছে আমরাও সেটা পাচ্ছি, সমান থাকে, তাই না?
কিন্তু আমাদেরকে বেশি দিয়ে ওনাদেরকে কম দিয়ে বা ওনাদেরকে বেশি অতিরিক্ত বেশি দিয়ে আমাদেরকে একেবারে অতিরিক্ত কম দিয়ে, এটা তো দরকার নাই। আর এই মূল্যস্ফীতির প্রশ্ন আনতে 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 এই পে স্কেলটাকে এই সাংবাদিকরা, অর্থমন্ত্রী সাহেব সহ সবার মাথার মধ্যে এমন কিছু ঢুকাই দিয়েছেন, প্রশ্ন করতে করতে তারাও এই নিয়ে এত বেশি পরিমাণ দুশ্চিন্তায় পড়েছে। এই পে স্কেল গেজেট এই কারণে মানে শুধু পিছাচ্ছে আর পিছাচ্ছে, বুঝতে পেরেছেন? আমি আজকে ওই যে বলেছিলাম না একটা সিন্ডিকেট কাজ করতেছে, এই সাংবাদিকরা একটা সিন্ডিকেট। এরা এই সবগুলো পেপার থেকে শুরু করে যত মিডিয়া আছে এ সব একটা সিন্ডিকেট। এরা চায় পে স্কেল যাতে এখন না হয়, ঠিক আছে? এ দেখবে না কালকে আবার আর এক নিউজ করবে, না এই বড় দুঃসংবাদ আছে, কবে না কবে হয়। ভাই যেটাই হোক, পজিটিভ নিউজ কি কিছু নাই? কোনো পজিটিভিটি কি সরকার দেখাচ্ছেন না? তোমরা কি কোনো পজিটিভ নিউজ করতে পারো না? মাসখানেকের মধ্যে, এক মাসের মধ্যে একটা নিউজ হলে তার মধ্যে একটা হয়তো পজিটিভ নিউজ থাকে, আর বাকি সবই দেখবেন নেগেটিভ। বুঝতে পেরেছেন? আমি আসলে কথা হয়তো বুঝাই বলতে পারতেছি না, মানে আমার আসলে প্রচণ্ড বিরক্তি লাগতেছে এই সাংবাদিকদের প্রতি। প্রত্যেকটা জায়গায় যে এক একটা মানে ওই যে বলে না যে কথার ভিতরে বাহার ঢুকানো, এই বাহার এরা ঢুকাবে, এই বাহার ঢুকাবে আর আমাদের পে স্কেল গেজেটটাকে একেবারে নষ্ট করে দিবে। ভাই তোমরা সরকারি চাকরিতে আসো, তারপর তোমরা বোঝো যে আসলে আমরা কতটা কষ্টে দিন পার করতেছি, বুঝছো? তোমাদের তো এক একজনের ভালো মতনই বেতন পাও, যা বেতন পাও তাদের তোমাদের পশ লাইফ চলে, আমাদের তো চলে না ভাই, আমরা তো খুবই দিন আনি দিন খাই মানুষ, বুঝছো? তাই আমি তাদেরকে বলি, ভাই সব জায়গায় বাহার ঢুকায় না, পে স্কেলটাকে হতে দাও, তোমাদের ভাত অন্য জায়গা থেকে তোমরা নিয়ে নিও, ঠিক আছে? এই পে স্কেলের মানে ভিডিও করে করে পে স্কেলের নিউজ করে করে আর ভাত খাইও না ভাই, মাপ চাই ভাই, আমাদের পে স্কেলটা একটু হইতে দাও। আমাদের মানে জনাব ABM সাত্তার সাহেব, উনি আব্দুল সাত্তার সাহেব, উনি যেটা বলেছেন, আলহামদুলিল্লাহ আমরা আশা রাখতে পারি একটা ভালো কিছু হতে যাচ্ছে, ঠিক আছে? আপনারা আপনাদের মতামতটা জানাবেন, যদি আমি অতিরিক্ত বলে থাকি আমাকে জানাবেন। তবে আমার কেন জানি মনে হয় আমি শতভাগ সত্য কথা বলেছি। এই সিন্ডিকেট, এই সাংবাদিক সিন্ডিকেটটাই দায়ী, অনেকখানি দায়ী এই পে স্কেলকে পিছিয়ে দেওয়ার পিছনে। তাদের এই উল্টোপাল্টা নিউজ আর জনগণের মনে বা এই কর্মকর্তা কর্মচারীদের মনে, এই 22 লাখ কর্মকর্তা কর্মচারীদের মনে যত অসন্তোষ আছে, এই সব অসন্তোষ তৈরি করেছে পে স্কেল নিয়ে এই সাংবাদিকরা। সরকার যথেষ্ট মানে একেবারে মানে সরকার যথেষ্ট তারা মানে এটা নিয়ে এগোতে চাচ্ছে, কিন্তু এরা আমাদেরকে টেনে ধরতেছে, বুঝতে পেরেছেন? তাই এদের কথা শোনা যাবে না। ওকে, তো ভালো থাকবেন। আমার জায়গা থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি, খুব খুশির নিউজ ছিল, তার মাঝখানে এই কষ্টের জায়গাটুকুও বললাম। কেমন লাগলো আমার কোনো কথা যদি অতিরিক্ত হয় বা বেশি খারাপ হয়, বা যদি আপনাদের মন মতো ওই হয়, তো যেটাই হোক আপনারা আমাকে জানায়, ঠিক আছে? আমারও একটু জানা দরকার পড়ে, কারণ কী বলতেছি আর আপনারা কীভাবে নিচ্ছেন, আর যাদের বিষয়ে বলতেছি তারা আসলেই কি তাই কিনা সেটা আমি যদি না বুঝি, তাহলে আবার তাদেরকে তো মানে বিনা দোষে দোষ দেওয়া যাবে না। কিন্তু যদি দশজনের জায়গায় যদি 9 জনই আমার কথায় রাইট বলেন, তাহলে আমি বুঝবো আমি ঠিক পথেই আমি আছি এবং আমি ঠিক মতনই আপনাদেরকে ভিডিও করে আপনাদেরকে সঠিক বার্তা দিচ্ছি, ঠিক আছে? তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।